গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিস্টাই। তো আমি তৃষা মেলে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অষ্টমী মেকআপ লুক। তো এইটা তোমরা অষ্টমীর দিন সকালবেলা ক্রিয়েট করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টে আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তো এবার স্টার্ট করবো আমরা মেকআপ। তো ফার্স্টে আমার ঠোঁটটাকে হাইড্রেট করার জন্য আমি নিয়ে নিয়েছি ভেসলিন 5 টাকার। তো এরপর আমি আমার ফেসটাকে হাইড্রেট করব। তো তার জন্য আমি আমার গুড ভাইবসের লিকুইডাইজ টোনার ব্যবহার করছি এখানে। টোনারটা গোটা ফেসে আমার ভালো করে স্প্রে করে নেব, তারপর ড্যাব ড্যাব করে নেব যাতে আমার স্কিনের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপর আমি আমার ময়শ্চারাইজারের জন্য বায়োটিকের কোকোনাট ময়শ্চারাইজার ব্যবহার করেছি। তো আমি বেশিরভাগ এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করে থাকি। তো তোমরা চাইলে তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আর টোনারও তোমরা গোলাপ জল ব্যবহার করে নিতে পারো। প্রাইমার জন্য আমি ব্যবহার করে নিয়েছি কিস বিউটির ফিট মি প্রাইমার। তো এই প্রাইমারটা একটা খুব ভালো স্মুথ বেস দেয়। এই প্রাইমারটা তোমরা চাইলে লোকাল মার্কেট থেকে নিয়ে নিতে পারো। আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তো গ্ল্যাম 21-এর এই প্যালেটটা থেকে, কনসিলার প্যালেটটা থেকে আমি আমার ফাউন্ডেশন ব্যবহার করে নেবো। আমি এখানে কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না, এখানে কনসিলারটাকেই ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে নেব। তো ডট ডট করে আমি আমার পুরো ফেসে লাগিয়ে নেব। তারপর একটা ভিজে স্পঞ্জের সাহায্যে ফাউন্ডেশনটাকে পুরো খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। কনসিলারটাই ফাউন্ডেশন হিসেবে আমি এখানে ব্যবহার করেছি। তো সেটাকে একটা ভিজে স্পঞ্জের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আইব্রোটা এবার আমি সেট করে নেব। তো আজকে আমি আইশ্যাডো প্যালেট হিসেবে কালার স্টুডিওর প্যালেটটাই ব্যবহার করেছি। তো এটারই ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। গ্ল্যাম 21-এর কনসিলার প্যালেটটা থেকে কনসিলার নিয়ে আমি আমার আইব্রোর চারপাশ দিয়ে একটা লাইন করব যাতে আমার আইব্রোটা সফট দেখতে লাগে। তো এটাকেই তারপর আমি আমার কনসিলার হিসেবে আন্ডার আই, ব্রিজ অফ নোজ, আমার যেখানে যেখানে হাইলাইট করা দরকার তো কনসিলারটা দিয়ে আমি আমার হাইলাইট করে। একবার এই কম্প্যাক্ট পাউডারটার মাধ্যমে আমার পুরো ফেসটাকে সেট করে নেব। এটা সকলেই চেনো কম্প্যাক্ট পাউডারটা, আশা করছি। তো এটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করব। তারপর আমরা স্টার্ট করবো আই মেকআপ। এই অরেঞ্জি শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করবো অ্যাজ এ ট্রানজিশন শেড। তো এই পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার আউটার ভিতে লাগিয়ে নেব। তারপরে করে নেবো একটা হাফ কাট ক্রিজ। তো ইয়েলো শেড নিয়ে ওই কাট ক্রিজের ওপরেই লাগিয়ে নেব। তারপর দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো কাজলের জন্য আমি এখানে L18-এর কাজল রেখেছি। তো সেটাই আমি আমার আপার অ্যান্ড ওয়াটার লাইনে ভালো করে ফিল করে নেব। তারপর পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার কাজলটাকে ভালো করে স্মাচ করে নেব। তারপর লাইনারের জন্য আমি ল্যাকমির এখানে লাইনার ব্যবহার করেছি। করার জন্য আমি এখানে ব্লু হেভেনের মাস্কারা ব্যবহার করবো। আজকে আমি কোনো ফলস আইল্যাশ ব্যবহার করছি না। তো তোমরা চাইলে ব্যবহার করে নিতে পারো। তো ব্লাশার জন্য আমি এখানে NYBের লিপস্টিক আর আমার ভেসলিনটাকেই মিক্সড করে আমি আমার ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করেছি। তো
তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। এখান থেকে ব্রাউন কালার শেডটা নিয়ে আমি আমার কন্ট্রোল ব্যবহার করে নেব। তারপর আমার হাই পয়েন্টগুলোতে আমি আমার হাইলাইটিং করে নেব। তো লিপস্টিকের জন্য ব্যবহার করছি এরপর আমি হুডা বিউটির একটা পিঙ্ক কালারের লিপস্টিক। এরপর আমার ফাইনাল লুক দেখে